আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম আমাদের পাটের জমিতে পাট কাটতে। সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা হই মাঠে আমাদের পাটের জমিতে পাট কাটার উদ্দেশ্যে। যেহেতু বৃষ্টির সিজন, আষাঢ় মাস, গত কয়েকদিনের বৃষ্টিতে মাঠে অনেক পানি জমে গিয়েছে, যার কারণে বৃষ্টির আগে যারা পাট কেটেছিল তাদের পাটের জমিতে অনেক পানি বেঁধে গিয়েছে। আমি যেতে যেতে দেখলাম একজন পানির ভিতর থেকে পাটগুলো তুলে সুন্দরভাবে বাঁধছে পাট জাগ দেওয়ার জন্য। পাটের জমিতে বর্ষা হলে পাট জমিতে জাগ দেওয়া যায়, কিন্তু এখনো অত পানি হয়নি, যার কারণে পাটগুলোকে তুলে সামনে একটা পুকুর আছে, সেই পুকুরে নিয়ে যেতে হবে যাতে জাগ দেওয়া যায় ভালোভাবে। আমি কিছুক্ষণের মধ্যেই আমাদের জমিতে পৌঁছে যাই এবং দেখি আব্বা সহ আরো দুইজন পাট কাটছে। আলহামদুলিল্লাহ, আমি পাটের জমিতে যে অবাক, যে দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর পাট হয়েছে, অনেক মোটা মোটা এবং অনেক লম্বা লম্বা পাট। তো আমি আর দেরি না করে হাসি নিয়ে চলে যাই পাট কাটার জন্য। আমি হাসি দিয়ে পাট কাটতে থাকি এবং পাটগুলোকে সুন্দরভাবে এক জায়গায় রাখি যাতে সুন্দরভাবে আটি বাঁধা যায়। পাটের আটি না ভালো হলে বোঝাও ভালো বাঁধা যাবে না, এই কারণে পাটের আটি ভালো করে বাঁধা উচিত। মূলত এখনো পাট কাটার সময় হয়নি, কিন্তু আষাঢ় মাসে অতিরিক্ত বৃষ্টি এবং বাতাসের কারণে পাটগুলো হেলে গিয়েছে, যার কারণে আমাদের এখনই পাট কেটে ফেলতে হচ্ছে। এখন যদি আমরা পাট না কাটি তাহলে বৃষ্টিতে পাট আরো নষ্ট হয়ে যাবে, তখন আমাদের অনেক লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা এখনই পাটগুলোকে কেটে ফেলবো। যেহেতু খাবার সময় প্রায় হয়ে গেছে, এই জন্য আমি খাবার আনতে বাড়িতে চলে যাই এবং কিছুক্ষণের মধ্যে খাবারগুলো নিয়ে চলে আসি মাঠে। যেহেতু মাঠে অনেক কাদা পানি, আমি ভাবছিলাম খাবারের গাবলা নিয়ে পড়ে যায় নাকি কাদা পানির ভিতরে। আলহামদুলিল্লাহ, আমি খাবারের গাবলা নিয়ে কোথাও পড়িনি, আল্লাহর রহমতে। সুন্দরভাবে খাবারের গাবলাটা পাটের উপর রেখে সবাইকে ডেকে নিয়ে খেতে বসে পড়ি। মূলত আমরা সবাই খাবার আগে হাতগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কারণ পাটের জমিতে অনেক পোকামাকড় থাকে। সেই সব পোকামাকড় পাট কাটার সময় অনেক সময় আমাদের হাতের সাথে লেগে যায়, সেই কারণে ভাত খাওয়ার পূর্বে হাত ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত, না হলে অনেক ধরনের অসুখ বিসুখ হতে পারে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার পাট কাটতে শুরু করি। মূলত আমাদের এখানে 1 বিঘে 5 কাঠা জমি হিসেবে প্রায় লোক লাগতো 10 থেকে 12 জন, কিন্তু আমরা এসেছি মাত্র 4 জন, যার কারণে আজকে পাট কাটা হবে না। মূলত আমরা 4 জন মিলে যে পাটগুলো কেটেছিলাম সেই পাটগুলো পাটের জমির এলে তুলে সুন্দরভাবে রাখবো যাতে পাটের পাতাগুলো পড়ে যায়। তারপরে আমরা 5-6 দিন পর এসে এই পাটগুলোকে সুন্দরভাবে ঝেড়ে বোঝা বেঁধে জাগ দেওয়ার জন্য নিয়ে যাব ইনশাআল্লাহ। সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।